সর্বপ্রথম গন্তব্য হচ্ছে চকরিয়া। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার অথবা আলীকদম রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন চকরিয়া। জনপ্রতি ভাড়া পড়বে 900 থেকে 1200 টাকা। তবে এখানে বলে রাখা ভালো, আপনি যদি সরাসরি আলীকদম রুটের বাসে ওঠেন সেক্ষেত্রে আপনি লামা বাজারের পূর্বেই অর্থাৎ মিরিঞ্জা বাজারে নেমে যাবেন। আমার এই মিরিঞ্জা জার্নিটাকে কিছুটা বাজেট ফ্রেন্ডলি করার জন্য মাত্র 345 টাকায় তুলনা এক্সপ্রেস ট্রেনে করে রওনা হই ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র 15 টাকায় শেয়ার সিএনজিতে করে চলে আসি চট্টগ্রাম নতুন ব্রিজ। এখান থেকে 260 টাকায় মার্সা পরিবহনের একটি বাসে করে মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে যায় চকরিয়া বাজার। তো চকরিয়া এসে এখানে আমরা নাস্তা করে নিলাম, আর এখন আমরা লামার উদ্দেশ্যে যাব। লামা অর্থাৎ মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে যাব। লামার কিছু দূর আগে আসলে আমরা নেমে যাব। তো এখানে আসলে আমি এই মুহূর্তে আছি চকরিয়া বাস স্ট্যান্ডে। এখানে বাস আছে এবং এখানে কিন্তু যে চাঁদের গাড়ি, সেই চাঁদের গাড়িও আছে। তো আমরা মূলত আজকে চাঁদের গাড়িতেই যাব। বাসে হয়তো 60 টাকা করে ভাড়া, আর চাঁদের গাড়িতে হচ্ছে 80 টাকা করে ভাড়া। তো 20 টাকার একটা ডিফারেন্স, বাট চাঁদের গাড়িতে আসলে সেই রোমাঞ্চকর ফিলটা আসে। তো যাই হোক, চলুন এখন আমরা দেখি এখানে কোথায় টিকিট কাটে। টিকিট কাটার পরে আমরা মিরিঞ্জা ভ্যালি অর্থাৎ লামার উদ্দেশ্যে রওনা হবো আর কি। তো চলুন এখন আমরা টিকিট কাটি। এখানে কি লামার ইয়ে পাওয়া যাবে? কত করে? 80 টাকা। তো আমরা কিন্তু এই যে লামা যাওয়ার জন্য বা মিরিঞ্জা যাওয়ার জন্য এখান থেকে টিকিট করে নিচ্ছি। এই চাঁদের গাড়িতে যাব আমরা। এই যে আমাদের চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়িগুলোর টিকিট কাউন্টার এখানে 2-3টা আছে। লামা যাওয়ার জন্য এক জায়গায়, আলীকদম যাওয়ার জন্য আরেক জায়গায়। তো এরকম জায়গা থেকে এরকম টিকিট করে নিতে হয়। তো আমাদের ভাড়া পড়ছে লামা পর্যন্ত তো 80 টাকা পড়ছে। তো এখানে একটু সিটের ব্যাপারটা একটু নেগোশিয়েট করে নিতে হয়, কারণ এখানে সিট আমি আপনাদেরকে একটু দেখাই যে সামনের এখানে প্রায় 4টা প্লাস সামনে আরও 2টা, মানে 6টা সিট মোটামুটি সামনের দিকে, আর পিছনেগুলো কিন্তু একটু বাঁকা হয়ে বসে যেতে হয়। তো আপনারা আসলে যদি চান সামনের দিকে সিটগুলো একটু নেগোশিয়েট করে নিতে হবে তাদের কাছ থেকে, ঠিক আছে? তো এখন আমরা আরও বাকি যাত্রী আসা পর্যন্ত অপেক্ষা করি, দেন যাত্রী ফুলফিল হলে কিন্তু এটা ছেড়ে দিবে। তো এই হচ্ছে আসলে এই জিপের ভিতরের অবস্থা। এটা আসলে খুব বেশি কনজাস্টেড, কারণ আমরা সচরাচর যে চাঁদের গাড়িগুলো দেখি আসলে ওগুলোতে উপরে ছাদটা খোলা থাকে, দ্যাটস ওয়াই কিন্তু ওগুলোতে মানে দাঁড়ায় গিয়েও যাওয়া যায়, অ্যান্ড স্পেসটা মোটামুটি থাকে। বাট এখানে কিন্তু সিট দেখেন যে 2 জনের সিট, বাট এখানে কিন্তু 2 জনের জায়গায় 4 জন বসানো হয়েছে। যাই হোক, চলুন আলাম নিয়ে রওনা করলাম। এখন বাকিটুকু পথ যেতে যেতে কী অবস্থা দাঁড়ায়। চকরিয়া বাজার থেকে মিরিঞ্জা মুরংপাড়া অর্থাৎ মিরিঞ্জা বাজারের দূরত্ব 20 কিলোমিটার। মোটামুটি 15 থেকে 20 মিনিট যাত্রার পর ইয়াংছা নামক বাজারে একটি আর্মি ক্যাম্প পেয়ে যাবেন। নিরাপত্তার স্বার্থে আপনার 1 কপি এনআইডি ফটোকপি এই আর্মি ক্যাম্পে জমা দিয়ে কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাবেন মিরিঞ্জা বাজারে। তো এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে মিরিঞ্জা বাজার। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরিঞ্জা বাজার। এখন আমরা মূলত এই মিরিঞ্জা বাজারে আমরা আসছি এদিক দিয়ে থানচি চলে গেছে। আমরা এখন মিরিঞ্জা বাজার থেকে ঠিক এই জায়গায় রাস্তাটা ধরে ওই উপরে চলে যাব, ঠিক আছে? তো চলুন এখন মিরিঞ্জা বাজার থেকে আমরা এখন মিরিঞ্জা ভ্যালি, যেটা সেই ভ্যালির উদ্দেশ্যে রওনা করি। এই যে এখানে মিরিঞ্জা ভ্যালির একটা সাইনবোর্ড দেওয়া আছে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে মূলত এই যে মিরিঞ্জা ভ্যালি ওঠার রাস্তা। এই দিক দিয়ে মিরিঞ্জা ভ্যালিতে এখন উঠতে হবে। আমাদের ট্রেকিং কিন্তু এই জায়গা থেকেই শুরু হচ্ছে। এই যে আমরা এদিক দিয়ে আসছিলাম একটু আগে, দেখতে পাচ্ছেন এই যে পাকা রাস্তাটা, আর এখন এই রাস্তার পাশ ধরেই আমরা উঠতেছি ঠিক মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। মিরিঞ্জা ভ্যালি এদিক দিয়ে উঠতে হবে তো? মিরিঞ্জা ভ্যালি কতক্ষণ লাগতে পারে? 5 মিনিট কিছু লাগবে। 5-6 মিনিটের মতো লাগবে না? পুরোটাই খাড়া? পুরোটাই খাড়া, উপরে উঠতে হবে শুধু? না, ওই অল্প উড়িলে সমান। আচ্ছা, উঠলে আবার সমান না? তো উনি হচ্ছে স্থানীয়, তো মোটামুটি 5-6 মিনিটের কথা বললো। এখন ওনাদের ক্ষেত্রে তো 5-6 মিনিট ঠিক আছে, কারণ ওনারা এসব জায়গায় সবসময় চলে অভ্যস্ত। দেখি আমাদের কতক্ষণ লাগে, আমাদের হয়তো 5 মিনিটে যে 50 মিনিট লেগে যেতে পারে। যাই হোক, অত বেশি লাগবে না, আই হোপ 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। তো চলুন উঠে। তবে পুরোটাই দেখেন খাড়া, কিন্তু এই জায়গাটা এমন, আমি হাঁটতেছি আমার পিছন দিয়ে কয়েকটা পাতা উড়ে গেছে, অনেক বড় বড় পাতা। তো এগুলা দেখেন যে পাতাগুলো সাইজ দেখেন, অনেক বড় বড় পাতা। বাট আমি মুহূর্তের জন্য ভয় খেয়ে গেছি, কিভাবে পিছন দিয়ে কি খড়খড় আওয়াজ করতেছে। এই যে এখানে লেখা আছে একটু সামনে মিরিঞ্জা ভ্যালি। তো যাই হোক, আমরা মোটামুটি খুব কাছাকাছি হয়তো চলে আসছি। এখানে মিরিঞ্জা ভ্যালির মতো আরও একটা হয়েছে মিরিঞ্জা সানসেট। আসলে যত সময় আছে চিন্তা করছি যে একটু ঘুরে যাই। যদি আপনারা কেউ মিরিঞ্জা ভ্যালি ব্যতীত অন্য কোনো ভ্যালিতে উঠতে চান সেক্ষেত্রে কি করবেন এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে যাই।
এই যে সিঁড়ি দেখতেছেন, কাঠের সিঁড়ি, মানে কাঠ দিয়ে মাটি দিয়ে আর কি সিঁড়িটা বানানো। আমি সেই মিরিঞ্জা সানসেট যে পয়েন্ট সেটাতে উঠতেছি, দেখি আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মিরিঞ্জা সানসেট পয়েন্টে উঠে গেছি প্রায়। এটা দোলনা আছে, আবার এদিকে সুন্দর একটা লাভ বানানো আছে, মিরিঞ্জা সানসেট লেখা আছে এখানে। এখানে চাইলে কিন্তু আপনারা সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে। দেখেন এখানে মনে হয় বারবিকিউরও ব্যবস্থা আছে, দেখেন এখানে বারবিকিউ করতে পারবেন। অ্যান্ড বড় বড় টেন্ট আছে, হ্যাঁ এখানে চাইলে একসাথে কিন্তু অনেকজন থাকা যাবে। দেখেন অনেক বড় কিন্তু এই টেন্টগুলো, সম্ভবত 2 পার্টের। এই দেখেন এখন 1 পার্ট, এদিকে 1 পার্ট, 2 পার্টের টেন্ট। তো যাই হোক, এই হচ্ছে মিরিঞ্জা সানসেট পয়েন্ট। এই যে আরেকটা বসার সুন্দর জায়গা আছে, এখান থেকে সম্ভবত সূর্যাস্তটা দেখা যায়। সকালে নিশ্চয়ই এই জায়গাগুলোয় অনেক অনেক বেশি মেঘ খেলা করে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে মিরিঞ্জা সানসেট পয়েন্ট। আপনারা যদি আসতে চান, আমার মনে হয় যে খুব একটা খারাপ না, খুব সুন্দর একটা ছোটোখাটো জায়গা। ভ্যালির মতো অত বড় না, মিরিঞ্জা ভ্যালিটা যেরকম ওখান থেকে একটু ছোটো। হ্যাঁ, তো মনে হয় যে এখানে এসে আপনারা খুব একটা এনজয় করতে পারবেন। এই যে এখানে দেখেন জুম ঘর আছে, এখানে মাচাং দেওয়া আছে, মাচাংয়ের উপর থেকে আপনি সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। ঠিক আছে, সুন্দর করে সাজানো জায়গাটা। এটা আসলে অনেকটা উপরে আছি তো নিঃশ্বাসের প্রচুর কষ্ট হইতেছে আমার এগুলোতে অভ্যাসটা একটু কম। দোলনাও আছে, দেখে দেখাই। ওয়াও।